যুবক, মনে রাখবে এই পৃথিবীতে একটা মোবাইলের ভার বহন করা যতটা সহজ, কাল হাসুরের দিন এর দায় ভার বহন করা তার চেয়ে বেশি কঠিন। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে মোবাইলের ওজন বহন করা খুব সহজ, কাল হাসুরের দিন এর দায় ভার বহন করা সবচেয়ে কঠিন। আজকে তুমি যা ইচ্ছা তাই করো, এক আলেমের মাথা কেটে আরেক আলেমের দেহ তুমি জুড়িয়ে দাও, ঠিক কিনা? এআই দিয়ে উল্টাপাল্টা যা ইচ্ছা তাই করো, মিথ্যাচার করো, কমেন্ট করো। মনে রাখবে এগুলো হচ্ছে তোমার পরিচয়ক, এগুলোই তোমার আমলনামা। তুমি যা কিছু করবে কাল হাসরের দিন তাই তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যা কিছু তুমি করো সব কিছু তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি। যা কিছু আমরা করছি, যা কিছু আমরা বলছি, সম্মানিত কাতিববৃন্দ সব কিছু লিখে রাখছেন। ঠিক কিনা বলেন? এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। বাবাজি মনটা নরম করে দিবেন, স্থির করে দিবেন। কিছু কথা যদি নিতে পারেন, ইট উইল বি মাচ মোর বেনিফিটেড ফর ইউ। আপনার জন্যই ভালো হবে, কল্যাণকর হবে। সন্তানকে শিখাতে পারবেন, নিজের মধ্যে কি ভুল ভ্রান্তি আছে এটাও শিখতে পারবেন। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরা খুব সহজ, কিন্তু আত্মসমালোচনা করা খুব কঠিন। মনে রাখবেন আমাদের চেহারায় ধুলোবালিতে ভরপুর, অন্তরে নেফাকিতে ভরপুর। অন্তর পচে গিয়েছে, মরে গিয়েছে, গলে গিয়েছে। কিন্তু সারা জীবন আপনি আয়নায় পরিষ্কার করে গেলেন, অথচ ধুলোবালি আপনার চেহারায়। আপনি যখন অন্তর পচে যায়, মরে যায়, গলে যায়, চেহারায় ধুলোবালি, দ্যাট মিনস মেটাফরি করতে। আপনি যখন অশ্লীলতায় ভরপুর হয়ে যান, পাপে নিমজ্জিত হয়ে যান, এটাকে যদি আপনি ধুলোবালি হিসাবে কল্পনা করেন, যদি আপনি গ্লাসের সামনে দাঁড়ান তাহলে গ্লাসের ভিতরে ধুলোবালি দেখা যাবে না? আর আপনি নিজের চেহারা পরিষ্কার না করে যদি সারা জীবন ধুলোবালি পরিষ্কার করেন, অন্তর পরিষ্কার হবে? হৃদয় পরিষ্কার হবে? দেহ পরিষ্কার হবে? হবে না। তাই বাবাজি মনটা নরম করেন, স্থির থাকেন। আর ইয়াং তরুণ যুবক যারা আছি আমরা একটু মোটিভেট থাকবো, ব্রেনটা যেন একটু ওপেন থাকে। পারবো তো? পারবো তো? কিছু কথা তোমাদের পক্ষে যাবে, কিছু কথা তোমাদের বিপক্ষে যাবে। যদি বিপক্ষের কথাগুলো আমলে নিতে পারো, পক্ষের কথাগুলোকে যদি আরো শক্তিশালীভাবে ইউটিলাইজ করতে পারো, আল্লাহ চাহে তো তুমি এমন এক পথে গিয়ে দাঁড়াবে যেই পথ তোমাকে নতুন করে পথ দেখিয়ে নিয়ে যাবে। ঠিক কিনা বলো? মনে রাখবেন এই পৃথিবীতে 150 বছর হায়াত পেয়েছি, কোনো মানুষ আমাকে চিনে না, কোনো মানুষের জন্য কাজ করি নাই, নিজের জন্য কাজ করি নাই, সমাজের জন্য কাজ করি নাই, দেশের জন্য কাজ করি নাই, ইভেন আমার পাশের ঘর প্রতিবেশী তার জন্য আমি জীবনে কাজ করি নাই। আপনি 150 বছর কেন, 1500 বছর হায়াতও যদি পান কোনো লাভ আছে? কিছুদিন পরে আপনার নাতি, আপনার ছেলের ঘরের নাতি অথবা মেয়ের ঘরের নাতি কিছুদিন পরে গিয়ে আপনার কবরটাকে ট্রেস আউট করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর বয়স পেয়েছেন মাত্র 30 বছর, 20-25 বছর, 30 বছর। একজন হাদি প্রমাণ করে দিয়েছে মাত্র 30 থেকে 32 বছর বয়সও সারা বিশ্বের মানুষকে জাগ্রত করা যায়। ঠিক কিনা বলেন? এইরকম হওয়া লাগবে। নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ তোমাকে শিখতে হবে, করতে হবে। ঠিক কিনা বলেন? তাই যুবকরা, আমি প্রথমেই বলেছি আমার দেশের যুবকরা যদি এগিয়ে যায়, এগিয়ে যাবে বাংলাদেশ। আমার দেশের যুবকরা যদি পথ হারায়, পথ হারাবে লাল সবুজের সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? তাই তোমাদের উচিত, এখনই সময় আছে, সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করা, স্টিকি ওয়েতে কাজ করা, পরিশ্রমী হওয়া, বিনয়ী হওয়া। ঠিক কিনা বলেন? বিনয়ের চেয়ে সুন্দর পোশাক পৃথিবীতে আর কিছুই নাই। বিনয় হচ্ছে সবচেয়ে সুন্দর পোশাক। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তার সম্মান, সুখ্যাতি, নেম ফেম চারপাশে ছড়িয়ে দেন। ঠিক কিনা বলেন? তাই যুবক, তোমাকে জেগে উঠতে হবে, ভালো মানুষ হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আসলে ভাই মনে রাখবে জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে। সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। ঠিক কিনা বলেন? বুঝতে পেরেছেন বিষয়টা? জীবন বদলে যায় সময়ের সাথে,
সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে। তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে, ঠিক কিনা বলেন? আপন মানুষের কষ্ট সবচেয়ে বেশি খারাপ লাগে, সবচেয়ে বেশি কষ্ট লাগে, ঠিক কিনা? আপনি যার জন্য সারা জীবন করেছেন সেই মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, এটা কি ভুলে থাকা যায়? আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, ঠিক না? চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা, চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্ট মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, ঠিক কিনা বলেন? তাই যুবক মনে রাখবে, মানুষ তোমাকে নয় তোমার অবস্থানকে ভালোবাসে।